এই অটো কেডা রাখছে? অটো সোজা কর। সিরিয়ালে এই অটো কার? এটা যাত্রী উঠাইছো, টাকা দেছো? ভাই কেবল বেরাইছে, এখনো ভাড়া মেরে পারে নাই, তার টাকা পরে দিবানি। না না, টাকা পরে দিলে হবে না, টাকা এখনই দাও। ভাই এখনো ভাড়া মেরে পারে নাই তো, ক্যাশে তো টাকা নাই। তা আপনার কয় টাকা দেওয়া লাগবে? টাকা বারবার নি না, টাকা একবারই নি। 50 টাকা দাও। ভাই এই যে ক্যাশে সারা বাড়ি 40 টাকাই আসছে, 40 টাকাই নেই। 40 টাকা আমি নেবো না। তুই কি আমার খয়রাতে পাইছিস? যা জায়গাতে সিরিয়ালের তো অটো সরা। ভাই কি হয়েছে ভাই? আরে ভাই আপনি এর ভিতরে আইসেন না, আপনি আমাকে সিরিয়ালের লেনদেনের ব্যাপারে বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আপনাদের সিরিয়ালের লেনদেন আমি বুঝবো না, কিন্তু এই লোকটা তো বলতিছে যে মাত্র বাড়িতে বেরোইছে, তার ক্যাশে টাকা নাই, তারপরে আপনি তারে জোর ক্যান করতেছেন। টাকাটা আপনি পরে নিয়েন। ওরে ভাই আপনি একে চেনেন না, এই সিরিয়ালের তো যদি টাকা না নি তাহলে ওকে পরে আর পাওয়া যাবে না। তা আপনি ওকে কাছ থেকে টাকা নেবেন কি জন্য? সরকারি রাস্তায় গাড়ি চালাচ্ছে, সরকারের ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, সে অটো চালায়, জনগণের কাছে তো সে ভাড়া নেবে। আপনি ওর কাছ থেকে টাকা নিয়ে আর কিটা? এই যে ভাই আপনি কিন্তু বেশি বুঝে ফেলাইছেন। আমি কেন টাকা নিচ্ছি এই কৈফত আমি আপনারা দেবো না। আপনারা সম্মান দিয়েই করছে, যদি নিজের ক্ষতি না চান পিছনের অটোতে যান, এই অটো যাবে না। এই অটোতেই আমি যাবো। আপনারা কয় টাকা দেওয়া লাগবে? 50 টাকা তো? এবার আপনার কাছে কয় টাকা আছে? 40 টাকা আছে না? দেন। এবার 40 টাকা, আর এই যে আমি 10 টাকা দিচ্ছি, এই যে 50 টাকা হয়েছে, ধরেন যান। ঠিক আছে যাচ্ছি। শুধু শুধু একে সাপোর্ট নিচ্ছেন, একে সাপোর্ট নিয়ে কোনো লাভ নাই। আছে না ওটা আমি বুঝবানি। এই তো আমি বাসাতে বের হইছি, এখনই আসতেছি। ওকে ডাক দাও, তারপর ওকে সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আমি এসে তারপরে কথা করছি, রাখতেছি। হ্যাঁ কি বলবা বলো। ভাই পরিবার নিয়ে খুব খারাপ অবস্থায় আছি। অনেক জায়গাতে ধার দেনা করে কয়দিন চলিছি, আর ইনকামের কোনো লাইন নাই। যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হইতো। কেন, আপনার তো ইনকাম ভালো ছিল। অটো স্ট্যান্ডে অটোওয়ালার কাছে তো টাকা পয়সা উঠায় তো খুব ভালোই চলতেন, তা এখন কি হইলো? ভাই ওই সময় তো দল ক্ষমতায় ছিল, টাকা ইনকামেরও লাইন ছিল। এখন তো দল ক্ষমতায় না, এই জন্য খুব খারাপ অবস্থায় আছি। এই কথাই কিন্তু আমি আপনার এক সময় কইছিলাম যে ভাই ক্ষমতার অপব্যবহার করেন না, মনে আছে সেই কথা? এই অটো কার? ভাই এই অটো আমার। কেন কি হয়েছে? সিরিয়ালে অটো লাগাইছো, টাকা কই? টাকা দাও। টাকা দিচ্ছি, এই যে 50 টাকা। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ভাই, আজকে এসে আবার টাকা নিয়ে শুরু করেছেন? আরে ভাই আমি টাকা নিচ্ছি কিনা এটা আপনার দেখার দরকার নেই। অবশ্যই দেখার দরকার আছে। আমার এলাকায় কি অনিয়ম হচ্ছে না কি হচ্ছে এটা আমি দেখবো না, তা কি বাইরের এলাকার মানুষ এসে দেখবে? আপনি এরকম ঝামেলা করেন না, শুধু শুধু নিজের ক্ষতি ডাইকে আইনেন না। এলাকার ছেলে পেলে যখন আপনার ক্ষতি করে দেবে তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। আরে ভাই অনিয়ম তো আপনি করতেছেন, তাহলে ক্ষতি আমার হবে কি জন্য? আজকে আপনার ক্ষমতা আছে বিদায় আপনি অনিয়ম করে জুলুম করে মানুষের কাছ থেকে এভাবে টাকা নিচ্ছেন। ভাই শোনেন, ক্ষমতা কিন্তু মানুষের চিরজীবন থাকে না। যখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনি কি করবেন একবারও এই কথা চিন্তা করেছেন? আপনারা তো জ্ঞান দেয়া লাগবে না, আপনি আপনার কাজে যান। আমার কোনটা করা লাগে আমি বুঝবানি, যত সব ফাউল লোক। আরে ভাই একে এইসব কথা কয়ে কোনো লাভ নাই। আমাকে টাকা দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। একে ক্ষমতা আছে তাই টাকা নেই। আপনি গাড়িতে ওঠেন, আমি লোক ডাকি। এবার আসেন, আর 2 জন লাগে, টান দেবো এখনই। তখন আমি আপনারা বলছিলাম যে ভাই এইভাবে অবৈধভাবে মানুষের কাছে তো টাকা পয়সা নিয়ে খায়েন না, তখন আপনি আমার কথা শোনেন নাই। আজকে আপনার ইনকামের কোনো লাইন নাই, আপনি তো একটা অটো ভাড়া নিয়েও চালাইতে পারতেন। ভাই তখন তো বুঝতে পারি নাই, না বুঝে ভুল করে ফেলাইছি। একটা অটো ভাড়া নিয়েছিলাম, ভাবছিলাম কয়দিন অটো চালাবো। তা অটো চালকরা অটো স্ট্যান্ডে আমার ঢুকতে দিচ্ছে না, আর অন্যান্য আরো কাজে গেছিলাম সে যাতে আমার বের করে দিচ্ছে। তাই যেভাবে হোক ভাই আপনি ছোটখাটো হইলেও আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, নাহলে পরিবার নিয়ে না খায় মরা লাগবে। চাকরি তো কইলেই আর হয় না, আর অটো চালকরা আপনার স্ট্যান্ডে ঢুকতে দেবে কি জন্য? আপনি এতদিন তাদের উপর জুলুম নির্যাতন করে তাকে কাছে টাকা নিছেন। আপনি যদি সৎ পথে থাকতেন, আপনি যদি ক্ষমতার অপব্যবহার না করতেন, যদি মানুষের উপকার করতেন, তাইলে আজকের আপনার পরিস্থিতি এরকম হইতো না। এখন তাদের কাছে যায় ক্ষমা চান, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি অটো চালায় খাতে পারবেন বা কোনো কাজ করে খাতে পারবেন। চাকরির পিছনে দৌড়ে কোনো লাভ নাই, চাকরি অত সহজ না, বুঝছেন? গেলাম। ক্ষমতার অপব্যবহার করে অনেকেই মানুষের উপর জুলুম নির্যাতন করছে কিংবা মানুষের অর্থ আত্মসাৎ করছে, কিন্তু সরকার পতনের পর তাদের অবস্থা খুবই খারাপ হয়। তাই কখনোই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।